আচ্ছা গাইস, তো বর্তমানে কিন্তু এআই এর যুগ, সেহেতু আমাদের কিন্তু ফটো এডিটিং নিয়ে চিন্তাই করতে হয় না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তেমন একটি এআই টুলস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটার ভিতরে শুধু আপনাদের ইমেজটি আপলোড করে দিলেই কিন্তু আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে এবং আপনাদের গ্যালারি থেকে চুজ করা ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনার ছবির পিছনে পারফেক্টভাবে বসিয়ে দিচ্ছে এবং আরও অন্যান্য অপশনে কিন্তু এখানে আছে। তো আপনাদেরকে প্রসেসটি করার জন্য কিন্তু আমার ফুল ভিডিওটি দেখতে হবে, কারণ আমার ভিডিওর ভিতরে ফার্স্টে আমি প্রসেসটি দেখাবো, তারপরে ভিডিওর লাস্টে অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো। সেহেতু আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে, স্কিপ করে দেখলে কিন্তু পরবর্তীতে আপনার প্রসেসটি দেখতে পারবেন এবং অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হয় সেটা কিন্তু দেখতে পারবেন না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অলরাইট গাইস, তো আমরা প্রসেসটি করার জন্য আমরা চলে আসলাম ফার্স্টে মোবাইল স্ক্রিনে। তো এখানে কিন্তু আপনাদের ফটোরুম অ্যাপসটি লাগবে। আপনাদের কিন্তু ওইখানেও বলে দিয়েছি, আপনারা ফার্স্টে প্রসেসটি দেখবেন, তারপর ভিডিওর লাস্টে আমরা প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি ফটোরুম অ্যাপসটি ওপেন করে নিলাম। তো এখানে আসার পর এই যে আপনাদেরকে দেখাই, এখানে লেখছে সিলেক্ট ফর ফটো, এই দেখতেছেন নিচে, এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনার নর্মাল ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি নর্মাল ছবিটাকে সিলেক্ট করে দিলাম। করার পর এখান থেকে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে একটু লোডিং হবে। তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা মানে বাম সাইডের যে কর্নারে যে ইয়াটা আছে ওটার উপর একটি ক্লিক করব, মানে এখানে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি ফুললি রিমুভ হয়েছে। দেন এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখাচ্ছি। নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, ওই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা সাদা কালো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আর না হলে আপনাদের গ্যালারিতে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখেন রিপ্লেস নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশন আছে কালার্স। তো এখান থেকে আমরা ফটোসটাকে সিলেক্ট করে দিব। তো ফটোটাকে সিলেক্ট করে দিলেই আমাদের কিন্তু গ্যালারিটা এখানে শো হয়ে যাবে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছবির পিছনে সেট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ছবির পিছনে সেট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা আমাদের ছবির পজিশন মতো আমাদের ব্যাকগ্রাউন্ডটা মিলিয়ে নিব। এখান থেকে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা পজিশন মতো বসিয়ে দিব, ছোট বড় করে আমরা আমাদের মন মতো করে বসিয়ে দিব। তো বসানো হয়ে গেলে আমরা উপরে শেয়ারের অপশনটি ক্লিক করব। এখান থেকে দেখেন আপনার সেভ টু গ্যালারি, দেন এখানে ক্লিক করে আপনার ছবিটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখান থেকে আমাদের প্রসেসটি শেষ। তো এখন আমরা দেখব অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হয়। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা ফার্স্টে চলে যাব গুগল প্লে স্টোরে। এখানে এসে আমরা সার্চ করব টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে সার্চ করলে এই দেখেন এখানে কিন্তু টেলিগ্রাম অ্যাপসটি এসে গেছে। তো এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন লোগোটি দেখে। তো আমার আগে থেকে অ্যাপসটি ইনস্টল করা ছিল, আমার আপডেট চাচ্ছে, সেজন্য আমি আপডেট দিয়ে দিলাম। তো এখান থেকে আপনাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন, ওপেনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন আর.কে পিকচার এডিটর, মানে আমার ইউটিউব চ্যানেলের নামটা আপনারা এখানে লিখবেন। এখানে লেখার পর দেখেন এই যে আমার আর.কে পিকচার এডিটর একটি টেলিগ্রাম গ্রুপও কিন্তু আছে, ওইখানে জয়েন হয়ে আপনারা ফটোরুম প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি ইনস্টল করে নেবেন।